হ্যালো বন্ধুরা, স্টুডেন্টসরা। আজকে আমরা আগের দিনের যে 2 এর 1 অব্দি এক্সারসাইজ 3.3 এর 2 এর 1 অব্দি করেছিলাম। তো আজকে আমরা করতে যাচ্ছি বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। আচ্ছা, এই অঙ্কগুলো আমি সবকটাই করাবো। কেন? এটা একটুখানি অ্যারিথমেটিক প্রবলেম টাইপের এই অঙ্ক। তো এটা না বেশিরভাগ কনফিউশন হয়। মানে ওই প্যাটার্ন গুলো বুঝতে, মানে যে ওয়ার্ড প্যাটার্ন গুলো বুঝতে একটুখানি অসুবিধা হয়। ওই জন্য আমি সবকটা সলভ করে দেবো। ঠিক আছে? তাহলে শুরু করি। 2 নম্বরটা কি বলছে? 5 years ago, Nuri was twice as old as Sonu. নুরি কত ছিল? Twice as old as Sonu. 10 years later, Nuri will be twice as Sonu as twice. Nuri will be twice as old as Sonu. How old are Nuri and Sonu? আচ্ছা, এটা এটা বেসিক্যালি প্রবলেমেটিক যে ম্যাথগুলো হয় না, বেশিরভাগ এরকমই টাইপের হয়। এজ ব্যাপারে এটা প্রথমে বলেছে যে নুরু ওয়াজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ সোনু। তার মানে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে, সোনু যদি এক্স হয় তাহলে নুরু হয়ে গেল কত হয়ে গেল? 3x। ওরকমই ভেবে না, কিন্তু আমরা এক্স তো দুটাই নিতে পারবো না, তো এক্স ওয়াই নিতে হবে, ইকুয়েশন ফর্ম করতে হবে। লেট সোনু এজ বি এক্স, নুরি এজ বি ওয়াই। তাহলে প্রথমে বলছে 5 year ago, 5 year ago, তাহলে লিখে দাও 5 year ago, 5 year ago। তো 5 year ago, তাহলে তো 5 year ago হচ্ছে দুজনের এজ কি হবে? সোনু এজ কি হয়ে যাবে? x-5 হয়ে যাবে। আর নুরি এজ y-5 হয়ে গেল। এবার বলেছে, এবার আমরা যে ডিফারেন্সটা, মানে 3 ইয়ার্সের যে ডিফারেন্সটা আছে সেটা করব। তাহলে কি হয়ে গেল? তাহলে ইকুয়েশনটা এরকম হয়, এটি কিউ কি বলেছে? নুরি ওয়াজ, লিখে নি, নুরি ওয়াজ থ্রাইস অ্যাজ ওল্ড অ্যাজ সোনু। তাই তো বলছে। তাহলে কি হবে? x-5 ইজ ইকুয়াল টু 3 into y-5, সরি, y-5। মানে সোনু কত আছে? নুরির থেকে এত বড়। নুরি রেসটা এটাই থাকবে, আর সোনু রেসটা এটা হবে। এটাই কনফিউশন হবে ওর জন্য। এবার এটা ইকুয়েশনের ফর্মে নিয়ে আসি। তাহলে হচ্ছে x-5 ইজ ইকুয়াল টু 3y-5। তাহলে ট্রান্সফার করে এদিকে নিয়ে আসো দুটাই, ওয়াই এক্স আর ওয়াইকে, x-3y ইজ ইকুয়াল টু -5। ও, এটা তো 15 হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে -15 + 5, তাহলে কত হয়ে গেল? x-3y ইজ ইকুয়াল টু কত হলো? 10, -10। এটা ইকুয়েশন নাম্বার 1 করে দাও, হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে 10 year লেটার। আচ্ছা, 10 year লেটার, ঠিকই তো, 10 year লেটার লিখছি তো। হ্যাঁ, লেটার, 10 year লেটার, হ্যাঁ 10 year লেটার। তাহলে 10 year লেটারে কি হবে? 10 year লেটারে তাহলে এরকম হবে, x+10 কার হবে? সোনুর হবে। আর নুরি কত হবে? y+10। এবার বলেছে এটি কিউ কি বলেছে? এটি কিউ বলেছে নুরি উইল বি টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ সোনু। নুরি উইল বি TWIC twice as old as Sony। তাহলে একটা জিনিস দেখো, হয়ে গেল এইটুকু। তাহলে আমরা কি লিখবো ইকুয়েশনটা? ইকুয়েশনটা লিখি
x plus 10 is equal to 2 into y plus 10. তাহলে ইকুয়েশনটা ফর্ম করি আমি, x plus 10 is equal to 2y plus 20. তাহলে x plus 10, সরি x plus 10 কেন করবো, এটা হলো minus 2y is equal to 20 minus 10. তাহলে x minus 2y is equal to 10. এটা ইকুয়েশন নাম্বার 2. এবার x minus 3y is equal to minus 10, আর এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 ছিল, আর ইকুয়েশন x minus 2y is equal to 10, এটা 2 ছিল। ঠিক আছে, আচ্ছা দেখো তো, দুটাই কোএফিসিয়েন্ট কিন্তু ইকুয়াল, দেখো দুটারই কোএফিসিয়েন্ট কি ইকুয়াল আছে। তাহলে আমি একটা কাজ করি, দুটাই কোএফিসিয়েন্ট যদি ইকুয়াল আছে, তাহলে বেস্ট উপায় হচ্ছে আমি এটাকে একই রেখে আগের মতন কাজ করি, মানে দুটাকে ডাইরেক্ট কি করে দিই, সাবট্রাকশন করে দিই। ডাইরেক্ট সাবট্রাকশন করে দিলে অটোমেটিক্যালি এটা এলিমিনেট হয়ে যাবে। তো সাবট্রাক্টিং, TRSCTING, subtracting equation 1 by 2 to eliminate x, তাহলে x minus 3y is equal to minus 10, আর x minus 2y is equal to 10, এটা আছে। তাহলে সাবট্রাক্টিং, SUBTRSCTING, সাবট্রাক্টিং, আচ্ছা মাইনাস প্লাস মাইনাস, কেমন করে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, আর প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। মানে এটার সাইন চেঞ্জ করে এই প্লাস হয়ে গেছে, এটার সাইন চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেছে। তাহলে এই দুটো কেটে গেল, এই দুটো কাটার পর এটা দুটো থাকলো, তাহলে কী হলো, মাইনাস 3y প্লাস 2y ইজ ইকাল টু -10 -10 হয়ে গেল। এবার এটাকে ইয়ে করে দাও, তাহলে কত হলো, y ইজ ইকাল টু 20 চলে আসলো, মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -20 আসলো, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 20 আসলো। অঙ্কটা অনেক বড় কিন্তু। আচ্ছা, নাও সাবস্টিটিউটিং SUBSTITUTING the value of y is equal to 20 in ইকুয়েশন, যে কোনো একটা ইকুয়েশন, ইকুয়েশন 1 নাও। তাহলে ইকুয়েশন 1-এ বসালাম, কী হলো, x minus 3y is equal to -10, তাহলে x into 3 into 20 is equal to -10, তাহলে তাহলে কি হয়েছে, 60 is equal to -10, x is equal to -10 প্লাস, আমার মাইকটা বারবার প্রবলেম হচ্ছে, প্লাস 60 is equal to x is equal to 50। তাহলে x কত, x is equal to 50, y is equal to 20। সো বন্ধুরা কোশ্চেন নাম্বার 2 এর 3টা দেখি। The sum of the digit of two digit number is 9. Sum of the digit of a two digit number is 9. Also, 9 times this number is twice the number obtained by reversing the order of the digit in the number. আচ্ছা, প্রথমে বলছে যে দুটা ডিজিট আছে, মানে দুটা ডিজিট মানে দুটা ডিজিট ওয়ান্স আর টেন্স। তো let the let the let the tens digit be x, আর ones digit be y, তার মানে x এখানে বসলো আর y এখানে বসলো, তাহলে অরিজিনাল নাম্বার কি হলো,
নাম্বারটা কি হলো 10x প্লাস ওয়াই। আচ্ছা এটা কিভাবে হয় 10x 10 ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা মনে করো যেখানে 23 লিখে এক্সপ্যান্ড ভাবে লিখলাম। ঠিক আছে, তাহলে নাম্বারটা কত হলো 10x প্লাস ওয়াই। এবার সাম অফ দ্য টু ডিজিট নাম্বার, সাম অফ দ্য টু ডিজিট নাম্বার এনইউএম দিয়ে সাম অফ দ্য টু ডিজিট মানে দুটো ডিজিটের সাম, মানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ইজ 9। এটা কি হলো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 9, এটা এক নাম্বার ইকুয়েশন হয়ে গেল। এবার এবার বলছে কি বলেছে 9 times this number is twice the number obtained by reversing the order of the digit। মানে হচ্ছে মানে বোঝা আগে লিখে দিই না বেস্ট হবে। হ্যাঁ 9 টাইমস NINE 9 টাইমস this number is twice the number obtained by reversing the order of the digit, তাহলে প্রথমে 9 টাইমস দ্য নাম্বার মানে হয়ে গেল কিভাবে করবো 9 টাইমস দ্য নাম্বার মানে অরিজিনাল যে নাম্বারটা আছে তার 9 টাইমস মানে 9 ইন্টু 10x প্লাস ওয়াই হয়ে গেল। এবার বলছি টুয়াইস দ্য নাম্বার অবটেন, মানে অবটেন করতে হবে টুয়াইস দ্য নাম্বার বাই রিভার্সিং দ্য অর্ডার অফ দ্য ডিজিট। মানে রিভার্সিং মানে এটা ওয়াই এটা এক্স, 10 নম্বর অঙ্কটা করাইছিলাম এক্সাম্পল নাম্বার, ওটার মতনই সেম টু সেম। তাহলে কিভাবে হলো এটা কিভাবে করবো, তাহলে টুয়াইস, আচ্ছা নাম্বারটা হয়ে গেল তাহলে 10y প্লাস এক্স, তাই তো। তাহলে এবার এটাকে ইকুয়েশনে নিয়ে আসি, ইকুয়েশনে কিভাবে নিয়ে আসবো, তাহলে এটার সঙ্গে 90x প্লাস 9y ইজ ইকুয়াল টু 20y প্লাস 2x ইজ ইকুয়াল টু, তাহলে কত হয়ে গেল ওয়াইটা এদিকে ওয়াই এক্স এক্স এক থেকে 90x মাইনাস 2x প্লাস 9y মাইনাস 20y ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা মানে 88x, তাহলে কত হলো 88 প্লাস 88 প্লাস 11y ইজ ইকুয়াল টু 0। ঠিকই করছে, আমি কনফিউশন ছিলাম যে ভুল করছে মনে হয়। এবার এটা হচ্ছে ডিভাইডিং বাই 11, DIVIDING ডিভাইডিং বাই 11, 11 দিয়ে ডিভাইড করো, এটা দিয়ে ডিভাইড করলে কত হয়ে যায় 8x প্লাস সরি প্লাস মাইনাস হবে মাইনাস মাইনাস ওয়াই 11 ডিভাইড 11 ওয়াই ইজ ইকুয়াল টু 0, 0 ডিভাইডেড বাই 11 করলে 0ই আসে। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এটা ইকুয়েশন নাম্বার 2 হয়ে গেল। এবার একটা জিনিস দেখো এখানে প্লাস ওয়াই, এখানে মাইনাস ওয়াই, এখানে প্লাস ওয়াই, মানে এই ভেরিয়েবলসটা কাটাকাটি যেতে পারে। কিভাবে সাবট্রাক্টিং করলে তো সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে সাবট্রাক্টিং করবো অ্যাডিং করবো বাই অ্যাডিং ইকুয়েশন, শর্ট ফর্মে লিখে দেবো ইকুয়েশন 1/2 we get to eliminate কি এলিমিনেট করছি y, তাহলে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 9, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 9 হলো, তাহলে 8x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 হলো। তাহলে প্লাস হচ্ছে সবাই তো প্লাস এ ওয়াই ওয়াই কেটে গেল, 9x ইজ ইকুয়াল টু 9, তাহলে x ইজ ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই 9 1, x ইজ ইকুয়াল টু 1 আসলো। তাহলে কি করবে পুটিং দ্য ভ্যালু অফ PUTTING, putting
the by substituting 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 এটাও লিখতে পারো substituting the value of x is equal to 1 in equation 1 দাও তাহলে x plus y is equal to 9 তাহলে 1 plus 9 is equal to y is equal to 9 y is equal to 9 minus 1 y is equal to 8 তাহলে x কত হলো টেন্সটাকে আমরা x ধরছিলাম টেন্সের ঘরটা কত হলো মানে টেন্সটাকে x ধরছিলাম তাহলে 1 হলো আর y কে কত ধরছিলাম না না ওয়ান্সকে y ধরছিলাম তাহলে কত হয়ে গেল 8 তার নাম্বারটা কি হলো এই যে বসায় নাও 1 8 18 the number is 18 ঠিক আছে নেক্সট অঙ্কতে যাই আমরা আচ্ছা এবার 4 নম্বর অঙ্কটা দেখো মিনা went to a bank to withdraw 2000 she asked the cashier to give her 50 rupees note and 100 rupees note only Mina got 25 notes in all find how many notes of 50 and 100 she received তাহলে আমি একটা কাজ হলো let Mina get 50 rupees 50 note of x and rupees 100 note of y মানে 50 রুপিসকে আমরা x ধরে নিলাম আর 100 রুপিসকে y ধরে নিলাম এবার বলেছে আচ্ছা ওখানে তো 2000 বলেছে 2000 কত 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 50 আর 100 আচ্ছা ওটাকে ধরে নাও ওটাকে পরে ধরে নাও প্রথম ইকুয়েশনটা দেখো মিনা গট 24 নোট মানে x প্লাস 5 মানে 50 টাকার নোট আর 100 টাকার নোট মিলে কত হলো 25টা নোট হয়েছে তার মানে হচ্ছে মিনা গট 25 notes in all মানে টোটাল সো না এটি কিউ অ্যাকর্ডিং টু কোশ্চেন কি পাচ্ছে তাহলে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 25 এটা ইকুয়েশন নাম্বার 1 হয়ে গেল তারপরে বলেছে মিনা উইথড্র 2000 again Mina withdraw 2000 of 50 rupees note and 100 rupees Mina Mina withdraw rupees 2000 of cash 50 rupees note and 2000 of cash of 50 rupees note rupees 50 and 100 notes rupees 100 notes তার মানে আমরা কত জানো তাহলে মানে হচ্ছে 50 ইন্টু এক্স হবে মানে যতটা নোট নিচ্ছিল সেটা হচ্ছে এক্স ধরেছিলাম নাম্বার অফ নোটস তার নাম্বার অফ নোটস মানে হচ্ছে 50 ইন্টু এক্স হবে প্লাস 100 ইন্টু ওয়াই হবে তবে তো 2000 টাকা হবে মানে 50 টাকার নোট জয়টা হবে সেটা মাল্টিপ্লাই হবে আর 100 টাকার জয়টা হবে সেটা মাল্টিপ্লাই হবে যেটা অ্যান্সার হবে সেটা 2000 হবে এটা তাহলে 50x প্লাস 100 y ইজ ইকুয়াল টু 2000 হয়ে গেল এবার যে 2000 এটা ইকুয়েশন নাম্বার 2 হয়ে গেল এটা ইকুয়েশন মিলে গেল হ্যাঁ তুমি দরকার পড়লে এটা ভেঙে নিতে পারো আরো ভাঙতে পারো ভেঙে নাও 50 করে নাও তাহলে 50 দিয়ে ডিভাইড করে দাও ডিভাইডেড বাই 50 ডিভাইডেড বাই 50 করে দাও তাহলে 50 দিয়ে বলে x প্লাস 2y ইজ ইকুয়াল টু এটাকে 40 করে দাও 40 এটা ইকুয়েশন নাম্বার 2 করে দাও ঠিক আছে ডিভাইডেড বাই 50 তাহলে হয়ে গেল এবার একটা জিনিস লক্ষ্য করো দুটাই প্লাসে আছে আমি সাবট্রাক্টিং মেথডে যাই সাবট্রাক্টিং TRACTING সাবট্রাক্টিং
ইকুয়েশন 1 by 2 to eliminate x, দেখো x টা ইকুয়াল আছে, eliminate x, তাহলে x plus y is equal to 25 আর x plus 2y is equal to 40, সাবট্রাক্টিং হচ্ছে তাহলে মাইনাস মাইনাস মাইনাস, তাহলে x x কেটে গেল আর y minus 2y করলে কত হলে মাইনাস y is equal to 8, তাহলে কত হচ্ছে 15 হয়ে যাচ্ছে, মাইনাস 15 হচ্ছে, কেটে দাও y, তো y is equal to 15 আসলো, y is equal to 15। এবার এই y এর ভ্যালুটা আমরা কোথায় পুট করব, y এর ভ্যালুটা আমরা পুট করব, y এর ভ্যালুটা হবে substituting the value of y is equal to কত বলেছিল, y is equal to কত বলেছিল 15, y is equal to 15 in substitute a method in equation 1 করে দাও, তাহলে x plus y is equal to কত ছিল, x plus y is equal to না x plus y is equal to 25 ছিল, তাহলে x আর y এর মান কত বলেছে 15, তাই x plus 15 is equal to 25, তাহলে x is equal to 25 minus 15, তো x is equal to 10, তাহলে x এর কত বাড়লো 10 আর y এর বাড়ালো 15, তার মানে 10 টাকা আমরা 50 টাকা নোটটা কয়টা ধরছিলাম 10টা, তাহলে 50 রুপিস নোট কন্টেন্ট 50 রুপিস নোট contain 10, 100 rupees note contain 50। নেক্সট অঙ্কতে আমরা শুরু যাই। তো স্টুডেন্টরা দেখো এটা লাস্ট অঙ্ক আছে এক্সারসাইজের, এক্সারসাইজ 2 এর, এক্সারসাইজ 3.3 এর 2 এর 5 নাম্বারটা কি বলেছে দেখো তো, আর lending library has a fixed charge for first 3 days, মানে 3 দিনের জন্য কোনো চার্জ লাগবে না, আচ্ছা, and an additional charge for each day thereafter, মানে 3 দিনের পর অ্যাডিশনাল চার্জেস দিতে হবে thereafter, ফিক্সড চার্জ একটা আছে thereafter, মানে ওই যে ট্যাক্সির কয়েকটা অঙ্ক করেছিলাম সেম টাইপের। আচ্ছা, শ্রীতাম পেড সারিতা পেড ₹27 for book kept for 7 days, সারিতা কত টাকা পেড করেছে 27 টাকা পেড করেছে, কয়দিনের জন্য রাখছিল 7 দিনের জন্য, while Susie paid ₹21 for the book she kept for 5 days. Book she kept for 5 days. 5 দিনের জন্য কত টাকা দিয়েছে 21 টাকা দিয়েছে। Find the fixed charge and charge for every extra day. একটা কাজ করি, let the fixed charge be x, let the fixed fixed charge CHRG be x, fixed charge কে কত ধরলাম x ধরলাম, fixed charge কে x দেওয়ার সাথে সাথে এবার তাহলে এক্সট্রা চার্জেস ফর এভরিডে, চার্জেস ফর এভরিডে কে ওয়াই ধরে নিই, চার্জেস অফ এভরিডে, আচ্ছা অ্যাডিশনাল চার্জ ADDI, অ্যাডিশনাল চার্জেস ADDI DIONL, অ্যাডিশনাল চার্জেস BY, তাহলে কি হলো প্রথমই কথা সারিতা হয়ে গেল ফর 7 ডেজ, ফর 7 ডেজ, ফর 7 ডেজের জন্য কি হয়ে গেল ফিক্সড চার্জ FIXED, ফিক্সড চার্জ প্লাস 4 into days, ফিক্সড চার্জ 4 into days, কেন 4 into days মানে 7, এখানে মানে হচ্ছে 7 minus 3 is equal to 4, মানে 4 দিনের প্রাইসটা ওকে দিতে হবে, 4 দিন যে ইউজ করেছে এক্সট্রা ওটা ইউজ হবে, 3 দিনে তো কোনো চার্জ নাই, ফিক্সড চার্জ যেটা আছে তো আছেই, তাহলে সেটা কত টাকা হয়েছে, টোটাল হয়েছে 27 টাকা, তাহলে কি হলো x plus 4y is equal to 27, 4 মানে 4 multiply y is equal to 4y হয়, তো 4 is equal to 27, তাহলে আর কে আছে সুজি না, SUSY এই সব নাম, সুজি কয়দিন 5 days,
5 ডেজ জন্য কত টাকা দিয়েছে? 21 রুপিস 21। তাহলে এটাও ফিক্স চার্জ প্লাস 5 ডেজ মানে 3 মাইনাস 5 মাইনাস 3, 5 মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত হলো? 2 ডেজ। 2 ডেজ এর চার্জ দিচ্ছে, তাহলে কত হয়ে গেল? আচ্ছা এটাকে লিখে দিই, ফিক্স চার্জ 2 ইন্টু ডেজ ইজ ইকুয়াল 21। তাহলে ফিক্স চার্জ এক্স প্লাস 4 না 2y, সরি 2y ইজ ইকুয়াল টু 21। এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। তাহলে এবার দেখো আমি এক্স গুলো ইয়ে করি, হ্যাঁ, সাবট্রাক্টিং টিআরএসসি টিআইএনজি ইকুয়েশন 1 বাই 2 টু এলিমিনেট কি কাকে এলিমিনেট করছি? এক্স কে এলিমিনেট, কেন এক্স দুটাই সেম আছে ওই জন্য এক্স টাকে এলিমিনেট করছি। আর যদি সেম না হতো তাহলে দুটাই মনে করো আলাদা আলাদা হতো, তাহলে মাল্টিপ্লাই করে করতাম। আচ্ছা হয়ে গেল, তাহলে এক্স প্লাস 4y ইজ ইকুয়াল টু 21 আর এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু কত হলো? না এটা 21 না 27, সরি 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 27, এটা হচ্ছে 20y। আর সাবট্রাক্টিং হচ্ছে এসবি সাবট্রাক্ট, সাবট্রাক্ট হচ্ছে তার মানে এটা মাইনাস, এটাও মাইনাস, এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস, আর প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে হয়ে গেল সবকটা চেঞ্জ হয়ে গেল মাইনাস, এক্স এক্স কেটে গেল, এক্স এক্স যে কেটে গেল, তাহলে এটা দেখো 4y মাইনাস 2y ইজ ইকুয়াল টু 27 মাইনাস 21। তাহলে 4y মাইনাস কত হয়? 2y হয়, is equal to 27, 26 হয়। তো y is equal to 6 divided by 2, কাটাকাটি করলে 3 আসে, তো y is equal to 3। তো y is equal to 3 হয়ে গেল। এবার এটা ভ্যালুটা পুট করবো কোথায়? ইকুয়েশন নাম্বার 1 বা 2 তে যা ইচ্ছা, তা সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ SUB STI TU TNJ, substituting the value of equation value কত বার করলাম এটা? y is equal to 3, y is equal to 3 in equation 1, 1 এর ইকুয়েশন কত ছিল? x plus 4y is equal to 27, x যা আছে তাই 4 into 3 is equal to 27। তাহলে হয়ে গেল x plus 3 is 12, 12 is equal to 27, x is equal to 27 minus 12, x is equal to 15। তাই তো ঠিক করলাম তো? হ্যাঁ 15। তো x is equal to কত হলো? 15, y is equal to 3। এবার তুমি দেখো তাহলে কি হলো, ফিক্সড চার্জ কত? FIXED ফিক্সড চার্জ কত টাকা? রুপিস 15। আর এক্সট্রা এক্সট্রা চার্জ ফর ইচ ডে এক্সট্রা EXTR এক্সট্রা চার্জ ফর আফটার 3 days, আফটার 3 days কত? 3 টাকা, রুপিস 3। হয়ে গেল, তাহলে এতটুকু থাকলো। এবার আমরা শুরু করবো এপি। এপি এপিটা একটু কাইন্ডলি ফলো আপ করবা। এপিটা খুব মানে আমি যেভাবে বুঝাবো পরে ইয়েতে সেশনে, পরের দিনে ওটা বেশি ভালো মতো চেষ্টা করবো বোঝার। আশা করি তুমি যে অঙ্কগুলো করলো সেটা ভালো লাগছে। প্লিজ কাইন্ডলি ফলো আর সাবস্ক্রাইব করবা।